আপনার বাসায় কি ওয়াইফাই ইন্টারনেট আছে? বাস হয়ে গেল, তাহলে যথেষ্ট। এদিকে আসেন। খালি মাল কামামু। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেন ওয়াইফাইয়ের ইন্টারনেট বিক্রি করা যায় কিনা, অথবা এমনভাবে শেয়ার করা যায় কিনা যার ফলে টুকটাক হাত খরচ উঠা যায়, পকেট টকেট ভরে যায়, ইত্যাদি ইত্যাদি। ওয়াইফাই ইন্টারনেট শেয়ারিং এর বেশ অনেকগুলো প্ল্যাটফর্ম মার্কেট অ্যাভেলেবেল আছে। তার মধ্যে একদম ভাইরাল যে প্ল্যাটফর্মটা তার নাম হচ্ছে হানিগেন। এইখানে আপনার কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্ট করে রেখে দেওয়া, এর বাইরে আর কোনো কাজ নাই। চলেন আমরা আমাদের হানিগেন নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দেখাই দিই, সেখান থেকে আশা করা যে আপনাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। তাহলে চলেন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকে তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন। এই যে দেখেন, আমরা চলে আসলাম হচ্ছে সরাসরি হানিগেনের ভিতরে। এখানে আমাদের এটা দেখেন শেয়ারিং দেখাইতেছে। আমরা আমাদের হানিগেন অ্যাকাউন্ট এরকম একটা মোবাইলে করছি, যে মোবাইলটা সবসময় আমাদের ঘরের মধ্যেই থাকে, যাতে করে এখানে সারাক্ষণ শেয়ারিংটা হয়। এবং আমরা যদি একটু নিচের দিকে চলে আসি, এখানে দেখেন আমাদের হানিগেনের দুইটা ওয়ালেট যুক্ত আছে। একটা হচ্ছে হানিগেনের মেন ওয়ালেট, আর একটা হচ্ছে জামটাস্ক ওয়ালেট। হানিগেন এবং জামটাস্কের মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। আমি ছোট করে আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিই। আমাদের এখানে জামটাস্ক সিলেক্ট করা আছে, এটাই থাকবে। তারপরেও আমরা যদি হানিগেনে চলে আসি, হানিগেনে আসার পরে এই যে দেখেন আমাদের এই ঘরটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা। আমরা হানিগেন ওয়ালেটটাকে যদি সিলেক্ট করে রাখি, সেক্ষেত্রে আমাদের এখানে যেটা জমবে সেটা ট্রান্সফার রিকোয়েস্ট আমরা তখনই করতে পারবো যখন আমাদের এই ঘরটা সম্পূর্ণ আকারে ফিল আপ হয়ে যাবে। আপনি যদি উপরের লাইনটা পড়েন তাহলে আপনি ধারণা করতে পারবেন যে আপনি এটা কখন ট্রান্সফার রিকোয়েস্ট করতে পারবেন। অর্থাৎ এখানে ট্রান্সফার রিকোয়েস্টটা করার জন্য আমাদেরকে মোটামুটি একটা লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করা লাগে। আর সেজন্যই আমরা এখানে জামটাক্স ওয়ালেটটাকে কানেক্ট করে রাখছি, কারণ জামটাক্স ওয়ালেটে সামান্য কিছু কয়েন জমলেই আমরা সেটা ট্রান্সফারের জন্য রিকোয়েস্ট করতে পারি। সুতরাং জামটাক্স ওয়ালেটে আমাদেরকে একটা লম্বা সময় পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন পড়ে না। আমরা হানিগেন ওয়ালেট এবং জামটাক্স ওয়ালেটের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে চেক লিখে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে অ্যাড করে দিব। আপনারা সেখান থেকে এটা কালেক্ট করতে পারবেন। আপনারা দুইটা ওয়ালেটেই আলাদাভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তারপরে যখন আপনি হানিগেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, এখানে আপনি আপনার জামটাক্স ওয়ালেটে অ্যাড করার অপশন পাবেন। খুব ইজিলি আপনি আপনার জামটাক্স ওয়ালেটটাকে এখানে যুক্ত করে ফেলতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও ছিল, কোনো কারণে আমাদের সবগুলো ভিডিও সরাই ফেলতে হয়েছে। এখন আমাদের ফেসবুকে হয়তো দু একটা ভিডিও আছে, আমরা চেষ্টা করবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড করে দেওয়ার, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, হানিগেনে কোনোভাবে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না একটা ওয়াইফাইয়ের আন্ডারে। এই কারণে আমরা আবার শুরু থেকে আপনাদেরকে দেখাই দিতে পারতেছি না, অন্যথায় এগুলো আপনাদেরকে দেখাই দিতাম। যাই হোক, এখন আমাদেরকে অনেকেই প্রশ্ন করছেন আমাদের এখানে যে কয়েনগুলো জমছে সেগুলো আমরা কিভাবে ট্রান্সফার রিকোয়েস্ট করতে পারি, এবং ট্রান্সফার রিকোয়েস্ট করলে তারা কি আদৌ এটা সাকসেসফুল করে কিনা, আর যদি করে তাহলে কিরকম সময় নেয়। চলেন আমরা প্র্যাকটিক্যালি এই বিষয়টা একটু দেখার চেষ্টা করি। আমরা এখান থেকে জামটাক্স ড্যাশবোর্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদেরকে সরাসরি জামটাক্সকে নিয়ে আসবে। আমি কিন্তু আপনাদেরকে শুরুতে বলছি জামটাক্স হচ্ছে আলাদা একটা প্ল্যাটফর্ম। আমরা যখন জামটাক্সকে চলে আসলাম, এখানে দেখেন জামটাস্কেও কিন্তু প্রচুর পরিমাণ কাজ আছে। হানিগেনে কিন্তু কোনো কাজ নাই, সেখানে কাজ হচ্ছে শুধুমাত্র অ্যাকাউন্ট করে রেখে দেওয়া। কিন্তু যদি কেউ অতিরিক্ত কাজ করতে চান, সেক্ষেত্রে জামটাস্কে কিন্তু যথেষ্ট পরিমাণ কাজ আছে। আপনারা এখানে কাজগুলো চেক করে নেবেন। যাই হোক, এখানে আমাদের জামটাস্কের কয়েনটা দেখাইতেছে। আমরা যদি এটার উপরে ক্লিক করি, জামটাস্ক এটাকে কিন্তু সংক্ষেপে জেএমপি2 টোকেন বলা হয়। যাই হোক, এটার উপরে ক্লিক করার পরে আমাদের 54টা জেএমপি2 টোকেন সমান সমান কত হইতেছে সেটা কিন্তু এখানে দেখাইতেছে। স্বাভাবিকভাবে জেএমপি2 টোকেনের প্রাইস কিন্তু আরও ভালো থাকে, কিন্তু বর্তমানে আপনি যদি বাইন্যান্স চালান তাহলে এই বিষয়টা ক্লিয়ারলি জানবেন যে বর্তমানে মার্কেটের অবস্থা কী পরিমাণ খারাপের কারণে এখানে কিছুটা কম, কিন্তু সমস্যা নেই। এখন আপনাদেরকে দেখানোর স্বার্থে আমরা এটা ট্রান্সফার রিকোয়েস্টে দিয়ে একটু দেখব। তার জন্য আমরা নিচের এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে আসছে। এখানে আমাদেরকে যেটা রিকমেন্ড করতেছে আমরা সেটাই রাখবো। আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমাদের ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করা। খুব সম্ভবত এখনও বাইন্যান্সে জেএমপি2 টোকেনটা যুক্ত হয় নাই, তার জন্য আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেট এখানে কানেক্ট করছি। আপনি যখন নতুন হবেন তখন আপনাকে ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করার জন্য বলবে, জাস্ট ইজিলি কানেক্ট করে দিবেন। তারপরে আমরা এখান থেকে এবার নিচের এই অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন ট্রান্সফার ইন প্রোগ্রেস, অর্থাৎ আমাদের রিকোয়েস্টটা কিন্তু এখন প্রসেসিংয়ে আছে। এবার আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি, এই যে দেখেন অপেক্ষা করার প্রয়োজন পড়ে নাই। প্রোগ্রেসের নোটিফিকেশন যেতে না যেতেই আমরা দেখেন আমাদের আরেকটা নোটিফিকেশন চলে আসছে। আমি যদি আপনাদেরকে নোটিফিকেশন বাটা দেখাই দিই, এই যে দেখেন আমরা কিন্তু ট্রাস্ট ওয়ালেটে আমাদের জেএমপি2 টোকেনটা রিসিভ করে ফেললাম। সুতরাং আশা করি আপনাদের কিন্তু বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে যে তাদেরকে আমরা কয়েনটা ট্রান্সফারের জন্য কিভাবে রিকোয়েস্ট করতে পারি এবং রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে তারা কেমন সময় নেয়। এখন জেএমপি2 টোকেন আমাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসছে। আমরা জেএমপি2 টোকেনটাকে খুব ইজিলি সোয়াইপ করে ইউএসডিটি অথবা বিএনবিতে কনভার্ট করে
সেটা আমাদের বাইন্যান্সে ট্রান্সফার করে নিতে পারবো এবং বাইন্যান্স থেকে খুব ইজিলি কিন্তু আমাদের মোবাইল ব্যাংকিংগুলোতে আনা যায়। এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন, এই যে আপনি ট্রান্সফার করলেন, এটা আপনার জমাইতে কিরকম সময় লাগছে? আমরা সাধারণত ট্রান্সফার রিকোয়েস্টটা তখনই করি যখন আমরা ভিডিও তৈরি করি। অর্থাৎ আজকে আমরা একটা ট্রান্সফার করলাম, আবার আমরা পরবর্তী ট্রান্সফার করবো হচ্ছে সামনের মাসে খুব সম্ভবত, তখন আমরা আবার আপনাদেরকে আরেকটা ভিডিও দিয়ে দিব। সুতরাং আপনি যদি লক্ষ্য করেন আমাদের আগের ভিডিওটা আমরা কবে দিছিলাম, সেই হিসাবে আজকের ভিডিওটা আমরা কবে দিলাম, এই সময়ের মধ্যে মূলত আমাদের এগুলো জমছে। খুব সম্ভবত আমরা আমাদের আগের ভিডিওটা দিছিলাম হচ্ছে গত মাসের শুরুর দিকে। তার মানে এর হিসাব নিকাশ আপনাদের মোটামুটি ক্লিয়ার। তারপরেও অনেকে আমাদের কমেন্ট বক্সে মন্তব্য করবেন, আমি এতদিন ধরে করতেছি কিন্তু আপনার মতো তো হইতেছে না। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, আপনি যে কয়টা পারেন, যতগুলা পারেন ইনভাইট করেন আপনার বন্ধুদেরকে। আপনি আপনার টিমটাকে যত বড় বানাতে পারবেন সেটা আপনার জন্যই ভালো। আশা করি বিষয়টা আপনার জন্য আরেকটু ক্লিয়ার হয়ে গেল। তাহলে চলেন, এই ছিল আজকের ভিডিও। এখনও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব ক্লিয়ার করে দেওয়ার। এছাড়াও অনেক অতিরিক্ত ইনফরমেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলও দেওয়া হয়। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে জয়েন হয়ে নিতে পারেন। আজকের সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।